আল্লাহ যেই সফলতার কথা বলেছেন গোটাবাসীকে আল্লাহ তাআলা বলেছে তোমরা যদি সফল হতে চাও সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সফল মুমিনের 5টা গুণ আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 আয়াত থেকে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, আহা যেই সফলতা তুমি অর্জন করবা শুধু দুনিয়ার সফলতা নয়, এই সফলতা তোমাকে মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছাইয়া দিবে। একজন সাধারণ মানুষ, একজন দিনমজুর মানুষ, সাধারণ বাড়ি নাই, ঘর নাই, দেখতে সুন্দর নয়, কিন্তু এই মুমিনের মধ্যে আল্লাহ পাকের গুণ আছে। বলে কোন গুণ? যেই গুণের কথা আল্লাহ বলেছে এই গুণ থাকলে পরে দুনিয়াতেও সফল। যদিও বাড়ি নাই, ঘর নাই, দেখতে সুন্দর নয়, লক্ষ লক্ষ টাকার মালিকও নন, কিন্তু আল্লাহ বলে যদি এমন মুমিন হতে পারেন তো এই দুনিয়ার অল্প হায়াতের জিন্দেগি শেষ হবে তো মরবেন তো আল্লাহর জান্নাতে চলে যাবেন। দুনিয়াতে থাকবেন, হাঁটবেন বাজারে, হাঁটবেন জমিনে, আপনার আলোচনা হবে আল্লাহর আরশে আজিমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার সফল মুমিনের গুণ হলো, 1 নাম্বার সফল মুমিনের গুণ হলো মুমিন বান্দা বান্দি যখন আল্লাহর নাম শুনবে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের কলবের মধ্যে তারা ভয় প্রদর্শন করবে। আল্লাহর নাম শুনলে পরে তাদের কলবের মধ্যে ভীতু সন্তুষ্ট হবে। তারা আল্লাহর নাম শুনলে পরে কলবটা একটু নড়াচড়া করবে যে আল্লাহর নাম শুনেছি। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তো আল্লাহর নাম শুনলে পরে মুমিনের কলবের মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা হলো 1 নাম্বার মুমিনের প্রথম গুণ। একটা ছোট্ট একটা ঘটনা বর্ণনা করি। আমাদের একজন তাবি, যুগশ্রেষ্ঠ আল্লাহ পাকের কি পেয়ারা বান্দা, আপনারা সকলেই হয়তো এই ঘটনা বহুবার শুনেছেন। আহারে বুজুর্গদের ঘটনা শুনলে, আল্লাহ পাকের পেয়ারা বান্দাদের ঘটনা শুনলে দিলের মধ্যে ঈমানি জুস পয়দা হয়, দিলটা ভালো লাগে। এগুলো দিলের খোরাক, আত্মার খোরাক। আল্লাহ পাকের পেয়ারা বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ আল্লাহ পাকের পেয়ারা, হাত্তাল কিয়ামত পর্যন্ত এই লোকের ঘটনা মানুষ শুনবে, পড়বে, বলবে আর আত্মার খোরাক নিবে। তারাই ছিল মুসলিম মিল্লাতের জন্য আদর্শ। এরকম হও তো বাজান। যেই কথাটুকু বলতেছিলাম, এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পর পাশের গ্রামের একজন আল্লাহর ওলি, ওই সময়ের ওনার সাথী একজন দুনিয়ার মধ্যে জীবিত ছিল। ঘুমের মধ্যে স্বপ্নে যুগে সাক্ষাৎ হয়। এরে দোস্ত, তোমার হালত কি? তুমি কেমন আছো? দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘুরতেছে। বলে দোস্ত তোমার হালত কি? বলে আপনার অবস্থা কেমন? বলে আল্লাহ আমার সঙ্গে রহম করেছে। বলে আল্লাহ আমার সঙ্গে রহম করেছে। বলে হ্যাঁ, আরেকটা কথা আমি বুঝতে পারি না, এই যে আমার পাশের বাড়িতে একজন কামার ছিল, যিনি সারাদিন দেখতাম লোহা পিটাইতো। গরমকালে দিনের বেলা লোহা না পিটাইতে পাইরা রাত্রের বেলাও দেখতাম তিনি লোহা পিটাইতেন। আমি দেখলাম আমার এই যে বাড়ির পাশে কামার, উনি আমার থেকে আল্লাহ তাআলা ওনাকে এমন পছন্দ করেছে, আল্লাহ পাক ওনাকে আমার থেকে আরো শ্রেষ্ঠত্ব, আরো বড় জান্নাতের মালিক বানাইছে। বুজুর্গর ঘুম ভেঙে গেছে, সকালবেলা মাথা খারাপ হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। যুগ শ্রেষ্ঠ আল্লাহ পাকের পেয়ারা বান্দা শুধু আলেমই নয়, হাজার হাজার মানুষের রাহবার, হাজার হাজার ছাত্রদের উস্তাদ। শুধু ছাত্র নয়, শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবার। কিন্তু এই যে সাধারণ একজন কামার,
এই এত বড় ব্যক্তিত্বের থেকে আরো বড় জান্নাত তিনি পেয়েছে। কারণটা কি? আল্লাহর ওলির একটু সাধারণভাবে একটা মানুষ কথা শুনলে তখন উনি সকালবেলা উঠা এই যে কামারের বাড়িতে যাইয়া বলতেছে, কে আছো গো কামারের? তখন এই কামারের স্ত্রী ঘর থেকে বের হয়ে আসলো, পর্দার অপর পাশ থেকে দাঁড়ায়া বলতেছে, মাগো এই যে আপনার স্বামী কামার। কারণ দুনিয়ার মধ্যে স্বামীর সবচেয়ে বেশি আপন হলো তার স্ত্রী, আর স্ত্রীর সব থেকে বেশি আপন হলো তার স্বামী। তারা দুজনে দুজনের গভীর কথাগুলো জানে, এটাই তো স্বাভাবিক, এটাই আদর্শ। যে স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসে না, আর যে স্ত্রী তার স্বামীকে সর্বোচ্চ ভালোবাসে না, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। এটা আদর্শ, এটা মুসলিম মিল্লাতের আদর্শ। স্বামী স্ত্রী একে অপরের একদম যত গভীর কথা আছে জানবে, এটাই স্বাভাবিক। আল্লাহর ওলি বাড়িতে এসে জিজ্ঞাসা করে, মাগো আপনার স্বামী এমন গোপনে কি আমল করেছে, বা ওনার কি এমন আমল ছিল, গুণ ছিল, যেই গুণের কারণে আল্লাহ পাক ওনাকে জান্নাতের সর্বোচ্চ মেহমানদারি করেছে, জান্নাতের সর্বোচ্চ মেহমান হয়েছে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, দিলের কানটা লাগায়া মনোযোগ সহকারে শুনেন। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ও আমার মা ও আমার বোনেরা একটু ভালো করে দিলের কানটা লাগায়া শুনুন। স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করুন, হয়তোবা কাল কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী মিলে আল্লাহর জান্নাতে থাকবেন। কেমন ছিলেন? এই যে কামারের ঘটনা বলছি, একটু দিলটা লাগায়া শুনেন। যদি কোনো মুমিন এই সমস্ত ঘটনা শুনে তাদের কলবটা নরম হবে, নরম হবে, চিন্তা করবে, ভাববে, আরে বাবা আল্লাহ তো দেমাগ দিয়েছে। 100 টাকার নোট যদি ভাঙতি করেন, বারবার গণেন কম হলো কিংবা বেশি হলো কিনা। কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে, বুজুর্গদের ঘটনা শুনলে একটু দিলটা লাগায়া চিন্তা করেন, দেখেন তারা কেমন মানুষ ছিল, কিভাবে তারা দুনিয়ার মাধ্যমে আল্লাহকে তলব করেছে, আল্লাহকে তালাশ করেছে। কোনো আলেম তো বলে না দুনিয়া ছেড়ে দাও আখিরাতকে ধরো, না না বাবা, দুনিয়ার মাধ্যমে আমাদেরকে আখিরাতকে তালাশ করতে হবে, আখিরাতকে ধরতে হবে। এ আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এ আমার পর্দার অন্তরের আম্মা জানেন গো, কেমন ছিল ওই যে কামার। তখন কামারের স্ত্রী বলে, আমার স্বামীর 2টা গুণ ছিল, এই 2টা এমন গুণ যেটা আমাদের প্রত্যেকটা মানুষের থাকা দরকার। যদি থাকে তাহলে আমরা হব সেই কামারের মতো শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। হয়তো দুনিয়ার মধ্যে সাধারণ একটা কাজ করতো কামার, সকলেই তাকে কামার বলে ডাকতো। এই কামারের স্ত্রী ডেকে বলে, হুজুর 1 নাম্বার আমার স্বামী এই যে আমাদের বাড়ির পাশে যুগশ্রেষ্ঠ আল্লাহ পাকের পেয়ারা খাসবান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, গরমকালে যখন প্রচন্ড গরম হতো তখন আল্লাহর ওলি ছাদের মধ্যে দাঁড়ায়া সাদা পাগড়ি পরিয়া আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাইতো। দাঁড়ায়া দাঁড়ায়া কুরআনুল কারীমের তেলাওয়াত করত, মুনাজাত দরিয়া আসমানে মালিকের কাছে হাতরা বাড়ায়া আল্লাহর কাছে কান্নাকাটি করত। জাহান্নাম থেকে পানা চাইতো, আল্লাহর জাহান্নাম চাইতো, আল্লাহর ভয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক কান্নাকাটি করত। আর আমার স্বামী দিনের বেলা উত্তপ্ত গরম হওয়ার কারণে লোহা পিটাইতে পারতো না। আমার স্বামী এই পূর্ণিমার চাঁদের আলো দিয়া বাহিরের মধ্যে এই মানুষের দেওয়া লোহাগুলাকে পিটায়া পিটায়া বিভিন্ন জিনিসে রূপান্তরিত করত। আর আমার স্বামী রাত্রের বেলা দেখতো যখন এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা আল্লাহ পাকের গুণগান গায়, আমার স্বামী বড় আফসোস করত, দেখে দেখে কান্নাকাটি করত। শুধু কান্না নয়, এমন কান্না চোখগুলা লাল হয়ে যাইত, চোখের পানি পড়িয়া দাড়ি ভিজে যেত, বুক ভিজে যেত, আফসোস করত। আর আসমানের মালিককে ডাকিয়া ডাকিয়া বলতো, এ আসমানের মালিক আল্লাহ, আপনার পেয়ারা বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক আপনাকে কত ভালোবাসে। আল্লাহ
আপনি তাকে সুযোগ করে দিয়েছেন আপনার গুণগান গায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করে মুনাজাত দরিয়া হাতরা আসমানের দিকে বাড়ায়া আপনার কাছে সাহায্য প্রার্থনা করে আপনার জাহান্নাম থেকে পানা চায়, আপনার কাছে আপনার জান্নাত চায়, হাসরকে ভয় করে ফুলসিরাতের ভয়ের কথা। ওগো আল্লাহ, আমাকে তো সেই তৌফিকটা দেন নাই, জীবিকার তাগিদে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। স্ত্রী ওই হুজুরকে বলতেছে, হুজুর, এক নম্বরে আমার স্বামীর মধ্যে যে গুণটা ছিল, ওনার মধ্যে আমলের লোভ ছিল, ভালো কাজের লোভ ছিল। আর উনি যখন কোনো মানুষ ভালো কাজ করত, নেক আমল করত, তখন উনি কান্নাকাটি করত, আফসোস করত, হায় রে যদি আমি করতে পারতাম। হুজুরে একটা গুণ ছিল। আর প্রায় সময় দেখতাম স্বামী আসমানের দিকে হাতরা বাড়ায়া এমতো অবস্থায় আল্লাহকে ডাইকা বলতো, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওগো আল্লাহ আপনি আমাকে কামার বলে ডাক দিয়েন না। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে, কঠিনতম দিনে আল্লাহ আপনি আমাকে কামার বইলা ডাইকেন না। আল্লাহ আপনি আমাকে আপনার গোলাম বইলা ডাক দিবেন। আবার স্বামী আল্লাহর কাছে জোরজয়া চোখের পানি ফেলাইতো আর বলতো, রব্বে কারিম আল্লাহ, আপনি আমাকে কিয়ামতের ময়দানে কামার বইলা ডাক দিয়েন না, আল্লাহ আপনার গোলাম বইলা ডাক দিয়েন। দুই নম্বরে আমার স্বামী যেই কাজটা করতো, হুজুর, আমার স্বামী তো লোহা পিটাইতো, লোহা পিটার জন্য হাতুড়ি দিয়া লোহার উপরে স্পষ্ট করত, আঘাত করত। যখন মসজিদের মিনারা থেকে আল্লাহ পাকের বরকতের ঘোষণা মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া ফেলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের মাইক থেকে যখন আল্লাহ পাকের বরকতের ঘোষণা শুরু হয়ে যেত, ওনার কর্ণকোহরে যখন আল্লাহ পাকের তাকবীরের ধ্বনি যখন চলে আসতো, এই যে ওনার হাতুড়িটা যদি মাথার উপরে উঠানের জন্য, বাড়ি দেওয়ার জন্য যদি হাতুড়িটা উঠাইতো, যখন মসজিদের মাইকের আওয়াজ ওনার কানের মধ্যে পৌঁছে যেত, এমতো অবস্থায় এ হাতুড়িটার সামনের দিকে মারে নাই, পিছনের দিকে ফালায়া আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহর ঘরে চলে যেত। কখনো আমার স্বামী জীবদ্দশার মধ্যে দেখেছি যে কোনো দিন উনি নামাজ তরক করে নাই। শুধু তরক নয়, আজান যখন কানে চলে এসেছে তখনই উনি হাতুড়িটা ফালাই। হুজুর, এই দুইটা গুণ আমার স্বামীর মধ্যে ছিল। এক নম্বরে ওনার মধ্যে আমলের লোভ ছিল, ওনার মধ্যে আমলের ইচ্ছা ছিল, আমলের প্রতি ভালোবাসা ছিল, আমলের জন্য, ভালো কাজের জন্য আফসোস করত। দুই নম্বরে লোহা যখন পিটাইতো, যদি মসজিদের মিনারা থেকে আজান হয়ে যেত, সমস্ত মালিকের মালিক, দুনিয়ার সমস্ত সব বাদশাদের বাদশাহ, কুল কায়নাতের মালিকের পক্ষ থেকে যখন ডাক চলে আসতো, আমার স্বামী হাতুড়িটা ফালায়া আল্লাহ পাকের বরকতের ঘোষণা দেওয়ার জন্য, মাওলার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যেত। এই জন্যই তো যুগে যুগে বুজুর্গরা সুন্দরভাবে কবিতা বলতো যে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতিও গভীর রাতে উঠে তাহার গুণগান গাও, অতিও গভীর রাতে উঠে তাহার গুণগান গাও। এই জমিনের মধ্যে, এই যে কুমিল্লা, এই মাদায়া অঞ্চলের মধ্যে যুবকরা রে, বৃদ্ধ বাবারা রে, ও আমার পর্দার অন্তরের আম্মা জানেরা গো, আপনাদের সমাজের মধ্যে একই বাজারে বাজার করে, একই দোকানে দোকানদারি করে, একই দোকান থেকে মুদিমাল কিনে,
একই রাস্তা দিয়ে চলে, একই ঈদগার মধ্যে নামাজ আদায় করে, কিন্তু এর মধ্য থেকেও কিছু আল্লাহর এমন পেয়ারা বান্দা আছে, এমন সুন্দর বান্দা আছে, তাদের দেখতেও হয়তো ভালো দেখা যায় না, হয়তো তাদের বংশীয় সম্পূর্ণ কোনো মর্যাদাশীল ব্যক্তিও নয়, তবে আল্লাহ বলে এই বান্দার আমার সাথে এত সম্পর্ক, এত তাআল্লুক, এত ভালোবাসা, এত মোহাব্বত, বান্দা যখন কোনো কিছু প্রয়োজন হয় দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করার পূর্বে আমি রবের কাছে উপস্থাপন করি। শুধু তাই নয়, যখন এই মাদাইয়ার মধ্যে সমস্ত মানুষের দরজাগুলো বন্ধ থাকে, আহা, যখন এই গ্রামের সমস্ত মানুষগুলো ঘুমায়, এই যে আমার এই গরিব বান্দাটা, এই সাধারণ মানুষটা শীতের দিনে ঠান্ডা পানি দ্বারা উজু করিয়া, গরমের দিনে এত কষ্ট, রাত্র ছোট, তারপরেও ঠান্ডা পানি দ্বারা উজু বানাইয়া আমার এই বান্দাটা উজু বানাইয়া প্রতিদিন মিস হয় না তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া বলে, আল্লাহ এই মাদাইয়ার মধ্যে সমস্ত মানুষের ঘরের দরজা এখন বন্ধ, আমি জানি আল্লাহ তোমার দরজা তো খোলা, আল্লাহ আমি তোমারই দরজার ভিক্ষুক, ওগো আল্লাহ পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জিন্দিগির মধ্যে জেনেও করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি, আল্লাহ আমি জানি তুমি রহমান, তুমি রহিম, ওগো আল্লাহ তোমার দরজার মধ্যে হাত বাড়ায়া দিলাম, আল্লাহ দুনিয়ার মানুষের সমস্ত দরজাগুলো বন্ধ, ওগো আল্লাহ মানুষের দরজা আস্তে আস্তে বন্ধ হতে থাকে, তোমার দরজা তত খুলতে থাকে, রাত্র গভীর, এভাবে বহু মানুষ এই রাত্র যখন গভীর হয় মাওলার কাছে হাতরা বাড়ায়া চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দেয়। আরে বহু মানুষ, টাকাওয়ালা মানুষ গরিব মানুষকে দেখতে পারেন, অথচ বহু গরিব মানুষ, বহু মানুষ আলেমদেরকে দেখতে পারে না, বহু মানুষ মাদ্রাসার তালিবে আলেমদেরকে দেখতে পারে না। বলে এরা কি জানো না, এদের পাওয়ারটুকু শুধু মসজিদ পর্যন্ত নয়, এদের পাওয়ার হলো রব্বুল কারিমের আরশেল আজিম পর্যন্ত। রাত্রেবেলা নাদানরা ঘুমাও, ফজর তো পড়োই না, আর এই বান্দাগুলো রাত্রে 3টার সময় উঠিয়া মাওলার কুদরতি কদমে সেজদা দিয়া আল্লাহর কাছে রোনাজারি করে কান্নার ঢেউ তুলে। এমন মানুষ আছে না নাই? এ বাবা জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? আহা, এদের মতো মানুষ হন। এগো মা, ও আমার মা জননীরা, ও আমার বোনেরা, ভালো 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 হন। আপনারা মায়ের জাত, আরে মা গো, আপনার মা ফাতেমার মতো হন, হাদিজার মতো হন। এরে দুনিয়ার মধ্যে কত হাফেজে কোরআনের মা আছে, আপনারা একজন হাফেজে কোরআনের মা হন। বহু সৎ ব্যবসায়িকের মা আছে, আপনি একজন সৎ ব্যবসায়িকের মা হন। বহু লোক আছে, বহু সাংবাদিক সৎ মানুষ আছে, একজন সাংবাদিকের মা হন, সৎ সাংবাদিকের। আপনার ছেলেটা বুকটা ফুলাইয়া সত্য বলে, সত্য শিখান, আল্লাহওয়ালা সন্তান বানান, এমন সন্তান গর্বে নেন, আল্লাহওয়ালা হন। কিয়ামতের ময়দানে ডাকবে তো মা ছেলে 14 গোষ্ঠী সহ আল্লাহর জান্নাতে যাবেন। যদি আল্লাহর কাছে আল্লাহওয়ালা ব্যক্তিটা আবদার করে ফেলে, আল্লাহ তো এর আবদার রাখবে। কারণ দুনিয়ার এই জিন্দিগির মধ্যে আল্লাহকে ভুলে নাই। এই যে বাবা সূরাতুল আনফালে আয়াতের মধ্যে যেই কথা বলেছে, আল্লাহ বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নামটা শুনলে কলবটা নরম হয়ে যায়, দিলটা নাড়া দিয়ে ফেলে। আল্লাহ তো এখানে এই কথাই বলতেছিল। 2 নাম্বার হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এ বাবা, দুনিয়ার মধ্যে বহু মানুষ আল্লাহর কোরআন শুনতে চায় না, অথচ মুমিনের, সফল মুমিনের 2 নাম্বার গুণ হলো তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, তারা আল্লাহকে ভালোবাসবে। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে তাদের ঈমানকে বৃদ্ধি করবে, তাদের ঈমানকে বাড়াবে, তাদের ঈমানকে পরিপূর্ণ করবে। তারা হৃদয়ের মধ্যে কোরআনের স্বাদগুলাকে চেখে নিবে। আল্লাহ তো এখানে 2 নম্বরে এই কথাই বলছে যে সফল মুমিনের গুণ হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
জাদাতহুম ঈমানা, যে সফল মুমিন হবে তারা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনওয়ালাকে ভালোবাসবে, কোরআন তেলাওয়াত শুনে শুনে ঈমানকে বৃদ্ধি করবে, ঈমানকে তাজা করবে, ঈমানকে আরো সমৃদ্ধ করবে, আর করে 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 আল্লাহ পাকের পেয়ারা বান্দা হবে, আল্লাহ পাকের পেয়ারা বান্দি হবে। 3 নাম্বার হলো আল্লাহ পাক বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা আল্লাহ পাকের 3 নাম্বার হলো সফল মুমিনের গুণ হলো যে তারা আল্লাহ পাকের উপরে ভরসা করবে, সর্ব অবস্থায় তারা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করবে। বহু মানুষ দেখা যায় ভালো অবস্থানে থাকলে পরে আল্লাহকে স্মরণ করে না, একটু অবস্থান পরিবর্তন হইলে, পদের পরিবর্তন হইলে, চেয়ারের পরিবর্তন হইলে আল্লাহ কি শুধু আমাকেই দেখে, আর মনে কোনো মাদাইয়ার মধ্যে কোনো মানুষ নাই, আছে না নাই, এই কথা বলে, এই কথা বলে। অথচ আল্লাহ বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন, সফল মুমিনের 3 নাম্বার গুণ হলো সর্ব অবস্থায়, সুখে থাকো কিংবা দুঃখে থাকো, যে অবস্থায় আছো, এরে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরে আমার আম্মা জানেরা গো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আর 4 নাম্বার গুণ হলো আল্লাহ পাক বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা আল্লাহ পাকের নামাজ কায়েম করবে, নামাজ 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 ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। বিভিন্ন মাসালা মাসাইল দেখলে পরে দেখা যায় কুরবানি দেশে ধাক না থাকলেও করা যায়, হজ যদি বৃদ্ধ হয়ে যান মানুষকে দেওয়া করানো যায়। নামাজ এমন একটা ইবাদত, নিজেরটা নিজেই করতে হবে। বলে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় বসে বসে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, শুয়েও পারেন না, আপনি প্রয়োজনে ইশারা ইঙ্গিতের মাধ্যমে নামাজ পড়ার হুকুম আল্লাহ দিয়েছে, ছাড়া যাবে না। নবীজি এত অসুস্থতার মধ্যেও, জীবদ্দশার মধ্যে নামাজ ছাড়ে নাই, নবীজি নামাজ ছাড়ে নাই। এই জন্য আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। কায়েম করা মানে নিজে পড়া এবং অন্যকে পড়ার আদেশ করা, মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, পরিবার পরিজন বিবিবাল বাচ্চাদেরকে নামাজি দিনদার আল্লাহওয়ালা বানানো। নামাজ পড়তেই হবে, এটা আল্লাহ পাকের একজন সফল মুমিনের সিস্টেম, সফল মুমিনের গুণ। যদি সফল হতে চান, আরে বাবা দুনিয়াতে শুধু বিল্ডিংয়ের মালিক হবেন না, ব্যবসায়িক প্রতিষ্ঠানে সফল ব্যবসায়ী হবেন না, আহা নামাজ পড়বেন তো আল্লাহ সফলতা দিবে। বলে এমন সফলতা শুধু দুনিয়া নয়, আখিরাতের সফল বানাইয়া দিবে। মরবেন তো আল্লাহর জান্নাতে চলে যাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 4 নাম্বার 5 নাম্বার যে গুণটা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হালাল উপার্জন ইনকাম থেকে আল্লাহর রাস্তায় কিছু কিছু খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় কিছু কিছু খরচ করতে হবে। বহু মানুষ মাদ্রাসা থেকে বাচ্চারা আসলে চাইলে পড়ে, ভিক্ষুক চাইলে পড়ে, আলেমরা দিনের স্বার্থে কিছু চাইলে পড়ে নাকটা ঘুরায়, মুখ ঘুরায়, কপাল বেঁকা করে, চোখ রাঙ্গায়, হুজুর কোনো কাম নাই, এরে কপাল পোড়া জানিস না হুজুর যে তোর বাড়ি পর্যন্ত আসছে আল্লাহ পাঠাইছে, হুজুরের দরজা মাদ্রাসার দরজাতে তোর বাড়ির দরজা পর্যন্ত হয়েছে। খুশ কিসমত, তাকদিরটা ভালো, খুশি মনে হইয়া সাধ্য মতে আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। এই 5টা গুণ হলো সফল মুমিনের গুণ। কোনো মানুষ যদি সফল হতে চায় তারা যেন এই 5টা গুণ অর্জন করে। যদি করতে পারে কি হবে? আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন, এরাই হলো পেয়ারা মুমিন, এরাই হলো আল্লাহ পাকের খাঁটি বান্দা। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে তাদের ইজ্জত সম্মান আল্লাহ দান করবে। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাদেরকে মাফ করবে, তাদের মর্যাদাকে বৃদ্ধি করবে, তারা আল্লাহ পাকের জান্নাতি পেয়ারা বান্দা হয়ে যাবে। এজন্য আমি আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাদেরকে বলবো, আমি আমার মা বোনদেরকে বলবো, মাগো এই 5 গুণওয়ালা ব্যক্তি হন, মৃত্যুবরণ করবেন তো আল্লাহর জান্নাতে চলে যাবেন।